ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো অনেকদিন ধরে আমি একটি সিরিয়াল আপনাদের সাথে শেয়ার করে আসছিলাম যে $20 ডিপোজিট করে $52,000 কীভাবে প্রফিট করা যায় অনলি 30টি এন্ট্রি দিয়ে। তো আজকে ঠিক ওই টপিকটি, বাট আজকের যেই ট্রেডিং স্ট্র্যাটেজি এটি সম্পূর্ণ স্পেশাল, এবং আপনার এই স্পেশাল টপিকটি শুনলে এবং দেখলে আপনি মোটামুটি লসের চিন্তাটা ভুলে যাবেন এবং আপনি শিওরলি আপনি প্রফিট করতে পারেন যদি আপনার সাইকোলজি স্ট্রং। চলুন তাহলে শুরু করা যাক। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন হিট করবেন যেন পরবর্তী যে ভিডিওগুলো আসে এই ভিডিওগুলো মিস না হয়। তো প্রথমে আমি বলি, যারা $20 থেকে $52,000 প্রফিট করতে চান তারা অবশ্যই আগের যে ভিডিওগুলো আছে, এখানে অনেকগুলো ভিডিও আছে, বেশ কয়েকটি পার্ট আমি তৈরি করেছি, এই ভিডিওগুলো আপনারা যদি দেখেন দেন আজকের এই ভিডিওটি আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। আর যারা এই $20 ডিপোজিট করে $52,000 যে মিশন, এই মিশনটি যারা করেছিলেন, যারা ফেলার হয়েছেন, তারা আজকের এই ভিডিওটি দেখলে তারা আরও ক্লিয়ার হতে পারবেন আপনি কিভাবে প্রফিট করতে পারবেন এবং কতটা ইজিলি আপনি করতে পারবেন যদি আপনার সাইকোলজি স্ট্রং থাকে। ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে। তো চলুন তাহলে ফার্স্ট আমি আপনাদেরকে জানাই, সেটি হচ্ছে আমার একটি লিস্ট ছিল, যে লিস্টে ছিল যে স্টার্টিং ব্যালেন্স। এখানে দেখুন, এটি আমি এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটি ইউরো ইউএসডি অথবা জিবিপি ইউএসডির ক্ষেত্রে এই জিনিসটা আমি মার্কিং করেছিলাম। তো এখন আমাদের যেই চিন্তা সেটি হচ্ছে আমরা শুধুমাত্র গোল্ডে আমরা করব। তো গোল্ডে যেহেতু আমরা করব, গোল্ডে অনেক অল্প লটে এন্ট্রি দিয়ে অনেক বেশি প্রফিট করা যায়। সো এখানে যদি আমি মনে করি, ধরুন আমার ডেইলি আমার টার্গেট কত হয়েছে, এখানে দেখুন প্রফিট টার্গেট আমার অনলি $6। তো যদি আমি এখানে এই গোল্ডে যদি XAU এটাতে যদি 3 সেন্টে যদি আমি এন্ট্রি দিই, সেক্ষেত্রে কিন্তু আমার ব্যাকআপ $20 যে ব্যাকআপ, এই ব্যাকআপটি কিন্তু আমার মানে থাকবে না, অনলি 7 পিপসের মতো আমার ব্যাকআপ থাকবে। তো এই 7 পিপস গোল্ডের কাছে কিছুই না। তো আমি যেটা করব সেটি হচ্ছে এই 3 সেন্টের কাছে আমি দেব অনলি 2 সেন্ট। তো আমাদের টার্গেট হচ্ছে 2 সেন্ট করে। তো এখন দেখুন ফার্স্ট এন্ট্রি আমার 2 সেন্ট হবে, সেটার উপর ভিত্তি করে সেকেন্ড এন্ট্রিটা এখানে যেই মানে 2 সেন্টে দেওয়ার পরে আমি যদি ধরুন 3 পিপস যদি প্রফিট নেই, 3 পিপস প্রফিট নিলে আমার এমনিতেই $6 কিন্তু এখানে প্রফিট হয়ে যাচ্ছে। $6 প্রফিট হওয়ার পরে আমার এখানে $26 এখানে প্রফিট হয়ে যাচ্ছে, এবং $26 প্রফিট হওয়ার পরে আমার নেক্সট টার্গেটটি হবে কত, $8 প্রফিটেড, এবং $8 প্রফিটের পরে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে $34। তো এভাবে কিন্তু পর্যায়ক্রমে এখানে আপনার এই ব্যালেন্সটি আপনার একের পর এক বাড়তে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যালেন্সটি আমরা করব কিভাবে, এটি কিন্তু মেন টপিক। কিভাবে, এখানে এই যে স্টপ লস যেটা দিয়েছে, আমরা এই স্টপ লসটা সম্পূর্ণ ব্যালেন্সটাই আমরা ধরবো, যে একদম ব্যালেন্স ওয়াশ করে দেবো। একটা $20 অ্যাকাউন্ট চলে গেলে কোনো কিছুই কারো যায় আসে না, কিন্তু আমরা যদি প্রফিট করতে পারি, আমরা যদি ভালো একটা ব্যালেন্স যদি নিয়ে আসতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু বিশাল একটা ব্যাপার, এখানে প্রায় $52,000 প্লাস কিন্তু আমরা প্রফিট করতে পারবো। তো চলুন তাহলে এখন আমাদের যেই সেট আপ, সেই সেট আপটি সম্পর্কে আমি আলোচনা করি। তো এখানে কোনো প্রকার ইন্ডিকেটর, কোনো প্রকার টেকনিক্যাল অ্যানালাইসিসের কোনো কিছু প্রয়োজন নেই। আপনাকে যেটা খেয়াল করতে হবে, ফান্ডামেন্টাল, সম্পূর্ণ ফান্ডামেন্টাল আপনাকে ফলো করতে হবে। তো ধরুন আমি ফান্ডামেন্টাল অনুযায়ী আমি দেখব যে আমার আজকে ইউএসডির কোন কোন নিউজটি আছে। তো নিউজ সবচেয়ে সবাই দেখে, ফরেক্স মার্কেটে যারা ট্রেডিং করে তারা সবাই ফরেক্স ফ্যাক্টরির নিউজটাকেই কিন্তু ফলো করে, এবং ফরেক্স ফ্যাক্টরিতে যে নিউজগুলো আসে এইগুলো একদম রিয়েল টাইম নিউজ। এই নিউজের সঙ্গে মার্কেট অনেক বেশি মুভমেন্ট হয়। ওয়ার্ল্ডের 90% ট্রেডার ফরেক্স ফ্যাক্টরিকে ফলো করে। তো ধরুন গত দিনে যে নিউজটি ছিল, সেই নিউজের উপর ভিত্তি করে গোল্ড কিন্তু এখানে এই যে একটা বড় একটা মুভমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই মুভমেন্টটা কিন্তু শুধুমাত্র নিউজের কারণে হয়েছে, এবং এই যে এখানে যে মুভমেন্টটা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু নিউজের কারণেই কিন্তু এই মুভমেন্টটা হয়েছে, এবং এই যে এখানে যে নিউজটা, এখানে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু নিউজের কারণে হয়েছে। তো তাহলে আমরা যেটি করব, যে ধরুন আজকে আমাদের এখানে নিউজ আছে, এখানে আপনার এমপ্লয়মেন্ট চেঞ্জ, আনএমপ্লয়মেন্ট রেট এবং ম্যানুফ্যাকচারিং PMI। তো ধরুন এই দুইটি নিউজ আছে, এই দুইটি নিউজের 6 PM অ্যান্ড 8 PM এ নিউজ আছে। তো এখন এই যে দুইটা নিউজ আছে, এই নিউজের উপর ভিত্তি করে ঠিক নিউজ আসার ঠিক 10 মিনিট আগে অথবা 15 মিনিট আগে আমাদের সেট আপটি করে দিতে হবে। কিভাবে সেটি বলি।
এই মার্কেটটি কিন্তু একটু মনোযোগ দিবেন, কারণ মনোযোগ না দিলে এই ট্রিকটি আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা, খুব সিরিয়াস একটা ব্যাপার। তো ধরুন এটি কিন্তু নিউজের আগে এটি মার্কেট এভাবে কিন্তু আসছে, এবং নিউজ প্রকাশ হওয়ার পর সঙ্গে সঙ্গে মার্কেট এখান থেকে কিন্তু উপরে চলে গিয়েছে। তো এখন আমাদের একটা হিসাব দেখুন, আমরা এখানে যদি একটা মার্কিং করি, এখান থেকে দেখুন আমাদের এই মার্কেটটি চলেছে প্রায় 23 পিপস। একটা জিনিস খেয়াল করে দেখুন, 23 পিপস এখানে মার্কেট গিয়েছে। তো এখন আমি যদি এই জায়গাটায় ধরুন আমি পেন্ডিং অর্ডার দেব, তো আমি পেন্ডিং অর্ডারটা দেবো আমি কোথায়, আমি পেন্ডিং মার্কেট ধরুন এই পজিশনে মার্কেট আছে, এখান থেকে আমি পেন্ডিং অর্ডার দেবো এখানে একটি, এখান থেকে 3 পিপস আমি এখানে গণে নেব। 3 পিপস গণে নেওয়ার পরে ঠিক এখানে আমি টেক প্রফিট দিয়ে দেবো। এই এন্ট্রিটার যেখানে টেক প্রফিট হবে ওই পজিশনটাতে আবারও একটি এন্ট্রি হবে, এখান থেকে আবার এখানে আমার টেক প্রফিট হবে 3 পিপস, এবং এখানে টেক প্রফিট হওয়ার পরে এই পজিশনে আবার একটি এন্ট্রি হবে, এখান থেকে উপরে আপনার 3 পিপসের টেক প্রফিট হবে, এখান থেকে আবার এখানে 3 পিপসের টেক প্রফিট, এখান থেকে আবারও এখানে 3 পিপসের টেক প্রফিট। এখন দেখুন আমার এন্ট্রিটি হয়েছে কয়টা, আমি 1 2 3 4 5 6 তাহলে আমার এখানে ব্যালেন্স দাঁড়াবে কত, 1 2 3 4 5 6, এক কথায় আমার $76 কিন্তু আমার এখানে প্রফিট হবে। এখন অনেকের হয়তো মাথায় ঢুকছে না, আমি আবারও ক্লিয়ার করি তাহলে বুঝতে পারবেন। ধরুন আমি এখানে আমার লট সাইজ কত আমি হিসাব করেছিলাম, এখানে 0.02 সেন্ট, দ্যাটস মিন আপনার 3 পিপস। তো এখন এখানে যদি মার্কেট যদি এখানে এই পজিশনে যদি মার্কেট থাকে, ধরুন এই পজিশন থেকে আমি এখানে আমি দিলাম 3 পিপসের জায়গায় আমি এখানে দিয়ে দিলাম টেক প্রফিট কিন্তু সে হিট করলোই, এই পজিশনে কিন্তু টেক প্রফিট সে হিট করলো। এখন আমার পরবর্তী যেই টার্গেটটি আছে এই টার্গেটটিতে আমার প্রফিট করতে হবে কত ডলার, $8 প্রফিট করতে গেলে আমার কি করতে হবে, এখানে আমি 2 সেন্টে আমি দিয়েছি, পরবর্তী যেই ইয়েটা হবে সেটি হবে হচ্ছে 3 সেন্টে। তার মানে 3 পিপস গেলে আমার প্রায় $9 মতো এখানে প্রফিট হচ্ছে 3 পিপস গেলে, ঠিক আছে। তো এরপরে দেখুন সেম জিনিসটাই তারপরের যে এন্ট্রিটা হবে, এক কথায় এখানে টেক প্রফিট আপনি এখানে বসিয়ে দিলেন, দেন ওইটা ক্লোজ হওয়ার পরে আরেকটি এন্ট্রি যখন এখানে ওপেন হবে সেটিরও আপনি টেক প্রফিটটি 3 পিপস পরে আপনি বসিয়ে দিলেন। তো এখন কোশ্চেন হচ্ছে যে এটা কেন করব আমরা, যখন কোনো একটা নিউজ আসে সবগুলো নিউজে যে আপনি পারফেক্ট হবেন এটা কিন্তু না, এটা চিন্তা করে কখনো এন্ট্রি দেবেন না। কোনো নিউজ একটু এলোমেলো হয়, তবে ম্যাক্সিমাম নিউজগুলোতেই কিন্তু আপনার প্রফিটের সম্ভাবনা যাবার চান্সটা অনেক বেশি থাকে। তো কোনো একটা নিউজ আসা মাত্র এই মার্কেট কিন্তু সোজাসুজি আপনার উপরের দিকে উঠতে থাকে, এই যে এখান থেকে দেখুন সোজাসুজি মার্কেট ডাউনের দিকে আসতে থাকে। তো এভাবে যদি নিউজ আসার আগে যদি উপরের দিকে একটু একটা সেট করে দিলেন এবং নিচের দিকে একটা সেট আপনি করে দিলেন, এখান থেকে উপরের দিকে একটা সেট করলেন, নিচের দিকে একটা সেট করলেন, মার্কেট যেদিকেই যাক না কেন সেই দিকে এন্ট্রি দিতে দিতে চলে যাবে, এবং এটাতে আপনার ব্যালেন্সটি $20 যদি লস হয় আপনার অনলি $20 লস হবে, আর যদি প্রফিট হয় আপনার 5 দিনের টার্গেট আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে যে 5 দিনের যে টার্গেটটি আছে, ধরুন এখানে 5টা, প্রত্যেকটা নিউজে আপনি 5টা করে এন্ট্রি আপনি এখানে নিতে পারবেন, অথবা যে নিউজের ইম্প্যাক্ট একটু কম সেটাতে আপনি 3টে এন্ট্রি আপনি নিতে পারবেন, 3টে এন্ট্রি মানে আপনার 10 পিপস। আর গোল্ডের কাছে নিউজ টাইমে 10 15 20 পিপস এটা কোনো বিষয়ই না, এক টানা মার্কেট উপরে যায় এবং নিচে চলে আসে। তো এখন আমাদের অনলি যদি 3টা করে যদি নিউজ আমরা কালেক্ট করি তাহলে আমরা 10 দিনের মধ্যে এখানে প্রায় $52,000 মতো নিয়ে আসা সম্ভব। আশা করি আমার এই ট্রিকটি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, আমি পরবর্তীতে এইটার একদম ফুল সেট আপটি কীভাবে সাজাবো সেই জিনিসটার উপরে আমি আরেকটি ভিডিও করব। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য, আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।